নিজামুদ্দিন ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমার কি অনুরোধ, তোমার কি অনুরোধ? নিজামুদ্দিন বলল, শেখ ফরিদ ডাক দিয়া বলল, ও আল্লাহর বান্দা, তুমি যে 99টা খুন করেছো, কার জন্য খুন করছো? আল্লাহু আকবার বলেন। তুমি যে এর পূর্বে 99টা খুন করেছো, কার জন্য করছো? কিসের জন্য করছো? কয় আমি খুন করেছি, খুন করলে আমি টাকা পাই, হাদিয়া পাই, এগুলো দিয়ে আমার ফ্যামিলি চলে। ও আল্লাহর বান্দা, আমি খুন করেছি একমাত্র আমার ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলির শান্তির জন্য, কারণ আমি খুন কইরা কইরা সংসার চালাই, এটা হলো আমার পেশা। এটা হলো কি? আমার পেশা। শেখ ফরিদ ডাক দিয়া বলল, রে নিজাম, ও নিজাম শোনো, তুমি যে 99টা খুন করেছো, তোমার ছেলে মেয়ের জন্যই তো খুন করেছো, তোমার বিবির জন্য খুন করেছো, তোমার ছেলে মেয়ের শান্তির জন্য খুন করেছো, যার জন্য তুমি 99টা খুন করেছো। তুমি আমাকে মারবা, আমাকে মেরে ফেলবা, কোনো সমস্যা নাই রে নিজাম, তবে তোমার কাছে আমার অনুরোধ হলো, তুমি যার জন্য খুন করেছো, তুমি একবার তাদেরকে জিজ্ঞেস করাবা, তুমি একবার তাদেরকে জিজ্ঞেস করাবা। নিজাম রে, ও নিজাম রে, নিজাম শোনো শোনো শোনো, তুমি যে 99টা খুন করেছো, একদিন তো তুমি মৃত্যু হবে, একদিন তো তুমি মরতে হবে। নিজামুদ্দিন বলেন, আমি তো মরবো, আমি তো মরবো। কয় তুমি যদি একদিন মরো, তাহলে কাল হাসরের ময়দানে মাওলার সামনে গ্রেফতার হইবা। মাওলার সামনে গ্রেফতার হওয়ার পর আমার মাওলা যদি জিজ্ঞেস করে, রে নিজাম, তুই যে 99টা খুন করছস, এই 99টা খুন কার জন্য করছস? তোর ফ্যামিলির জন্য করছস, তোর ছেলে মেয়ের জন্য করছস। এখন তোর ছেলে মেয়ে, তোর বিবিরে জিজ্ঞেস কর, তোর এই 99টা খুনের অপরাধের দায় বায় তোর বিবি নিবনি, তোর 99টা খুনের গুনাহগুলো তোর ছেলে সন্তান ভাগীদার হবে নি। এখন তুই জিজ্ঞেস কর, এই কথা তো কাল হাসর ময়দানে আমার আল্লাহ তোমারে জিজ্ঞেস করাবো। বলেন সমস্যা হবে? কারণ কেন না? হুজুরে বলছে, কারণ আজকের ওলির দরবার থেকে যদি আপনি কিছু জিনিস শিক্ষা নিতে পারেন, এটাই তো অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? ওলির দরবারে আসছেন, শুধু আসছেন খাইবেন আবার চলে যাইবেন তা না। ওলির দরবারে আসছেন কিছু না কিছু পাওয়ার জন্যই তো আসছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আসছি, আমরা জিকির করব, ওলির শানমান গাবো। তবে পীর সাহেব হুজুরে যেহেতু অনুরোধ করছে, এই জন্য ভূমিকাটা ধরলাম। আপনারা শুনবেন তো? শুনবেন তো ইনশাল্লাহ? এটা হলো পবিত্র লাইলাতুল বারাত। এটা কি পবিত্র লাইলাতুল বারাত? শুনেন, শবে বরাত হলো পারসি শব্দ। শবে বরাতটা কি? পারসি শব্দ। শব অর্থ হলো রাত। শব অর্থ কি? রাত। আর বারাত অর্থ হলো ভাগ্য বা মুক্তির রাত। দুইটার মধ্যে যে কোনো একটা অর্থ ধরতে পারেন, মুক্তির রাত অথবা ভাগ্য রজনী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পবিত্র লাইলাতুল বারাত, এটা হলো লাইলাতুল বারাত হলো আরবি শব্দ। আমাদের সমাজে কিছু কিছু ভাইয়েরা আছে, তারা বলে যে পবিত্র লাইলাতুল বারাত বলতে কোনো কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি তাদেরকে বলি, কিছু আলেম তারা হলো আমল চোর। তারা কিসের চোর? আমল চোর। এই রাত্রিতে আমল, মানুষের আমল বরবাদ করার জন্য পবিত্র লাইলাতুল বারাতকে তারা হারাম বলে এই সমস্ত কিছু আলেম নামের সালেমরা। অথচ তারা বলে কি জানেন? তারা বলে যে বারাত পবিত্র, শবে বরাত বলতে কোরআনও কোনো কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন। পবিত্র শবে বরাত বলতে কোরআনও কোনো কিছুই নাই। শবে বরাত শব্দ বলতে কোরআনও নাই। আরে বেটা, শবে বরাত শব্দ কোরআনও থাকবে কেন? কারণ কোরআনও তো থাকবে লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত, কারণ শবে বরাত হলো ফার্সি শব্দ আর কোরআন হলো আরবি শব্দ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভাষা কি বাবা? আরবি ভাষা। কোরআনের ভাষা হলো আরবি ভাষা, আর শবে বরাত হলো ফার্সি শব্দ, ফার্সি ভাষা।
আর এটা যদি আরবিতে ধরা হয় তাহলে বারাত, লাইলাতুল বারাত। এই লাইলাতুল বারাত কোরআনের মধ্যে আছে কি আছে না? এ কথা বলেন, আছে কি আছে না? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লাইলাতুল বারাত আছে। অথচ এই বেঈমানের দলেরা তারা অর্থ অপব্যাখ্যা মানুষের সামনে অপব্যাখ্যা করে, অথচ মূল ব্যাখ্যা করে মানুষকে বোঝায় না। কারণ কেননা আলেম সমাজরা তো তারা জানে, কিন্তু তারা এমন কিছু যুবকদের কাছে এই কথাগুলো বলে, যুবকরা তো মনে করেন তারা তো কোরআনের অর্থ জানে না, কোরআনের বিষয় তো তারা জানে না, তারা ডিপ্রেশনে পড়ছে যে আসলে তো কোরআনের মধ্যে পবিত্র শবে বরাত বলতে নাই। তো পবিত্র শবে বরাত বলতে কেমনে থাকবে রে বাবা? কারণ শবে বরাত হলো ফার্সি শব্দ, বাংলা শব্দ, আর কোরআনের মধ্যে যেটা আছে সেটা হলো পবিত্র লাইলাতুল বারাত আরবি শব্দ। গুইরা ফাইক দে একটাই, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মাতৃভাষা হলো কি? বাংলা ভাষা। আমাদের মাতৃভাষা হলো কি? বাংলা ভাষা। এখন যে কোরআন হলো আরবি ভাষা, কোরআনের মধ্যে যদি হিন্দি ভাষা দেয় তাহলে হবে? কথা বলেন হবে? কোরআনের মধ্যে তো নামাজের বিষয় নাই, নামাজের শব্দ নাই কোরআনের মধ্যে। কি নামাজের শব্দ নাই? এখন যারা বলে কোরআনের মধ্যে নামাজের শব্দ নাই, কোরআনের মধ্যে নামাজের শব্দ থাকবে কারণ নামাজ শব্দটা হলো ফার্সি শব্দ, এটা হলো বাংলা শব্দ। আর কোরআনের মধ্যে যেটা আছে সেটা হলো সালাত। সেটা কি আছে? সালাত। কোরআনের মধ্যে রোজার কথা নাই, রোজা হলো ফার্সি শব্দ। কোরআনের মধ্যে যেটা আছে সেটা হলো সিয়াম। সেটা কি? সিয়াম। এই জন্য এই সমস্ত বেঈমানেরা তারা আজকে এই রাত্রিতে মানুষদেরকে পামবুং বুঝাইয়া, মানুষদেরকে আউল বাউল বুঝাইয়া এই শবে বরাত থেকে মানুষকে দূরে রাখার জন্য এই আহলে হাদিস আহলে হাদিস কিছু নামদারি মুসলমান বাইরেছে, বুঝতে হবে তাদের পাল্লা যারা পড়ছে ঈমান বিক্রি হয়ে গেছে। এই জন্য আহলে হাদিস আহলে হাদিসদের কাছ থেকে আমাদের ঈমান, আমল, আখলাক দূরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। তারা ঈমান চোর। তারা কি চোর? তারা ঈমান চোর। আহলে হাদিস আহলে হাদিস নাম দিছে আহলে হাদিস, কিন্তু এরা মূলত আহলে হাদিস না, এরা হলো আহলে হাদিস। এরা কি? আহলে হাদিস। আজকে বাবা আকাব্বর দরবার থেকে বলি, এই সমস্ত আহলে হাদিসদের সাথে আপনাদের কোনো সম্পর্ক রাখবেন না, যারা পবিত্র লাইলাতুল বারাত, পবিত্র শবে বরাতে মসজিদের মধ্যে তালা লাগাই দেয়, মানুষকে আমল করার সুযোগ দেয় না, মসজিদের মধ্যে তালা লাগাই দেয়। এই রাত্রে আমল করলে, এই রাত্রে মা বোনরা হালুয়া রুটি করলে এগুলো পায়খানার সাথে তুলনা দেয়, এইগুলো বেদাত বলে। এই সমস্ত বেদাত বলে বলে মানুষদেরকে ডিপ্রেশনে ফেলাইছে। মানুষ, সাধারণ মানুষকে আজকে সাধারণ মানুষকে চিন্তিতের মধ্যে ফেলাই দিছে। সাধারণ মানুষ কই যাবে? কারণ তারাও তো আলেম, যারা ফতোয়া দিচ্ছে তারাও আলেম, আবার তারাও আলেম যারা লাইলাতুল বারাতের পক্ষে কথা বলে, আবার যারা বিপক্ষে কথা বলে তারাও আলেম, হেরাও আলেম। এখন আলেম আলেমে পার্থক্য আছে কি আছে না? এ কথা বলেন, আছে কি আছে না? এই জন্য কিছু আলেম যাবে জাহান্নামে, কিছু আলেম কি যাবে? জাহান্নামে। কাল হাশরের ময়দানে 73টা কাতার হবে। কয়টা কাতার হবে বাবা? 73টা কাতার হবে। এই 73টা কাতারের মধ্যে 72টা কাতার যাবে জাহান্নামে, একটা কাতার যাবে জান্নাতে। সেই কাতারটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যে আলেমগণরা আছে তারা হবে জান্নাতি, আর জাহান্নামে হবে ওই সমস্ত আলেম, ওই সমস্ত জাহেল মুরাক্কাব যারা আহলে হাদিস আহলে হাদিস লামাযাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এরা হবে 72 দলের মধ্যে একটা দল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এদের কাছ থেকে আমাদের ঈমান, আমল, আখলাক দূরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওলির দরবার আসছি, ওলি আউলিয়াদের সম্মান হবে। কারণ কেননা ওলি আউলিয়াদের সম্মান করলে, ওলি আউলিয়াদের সম্মান বললে আমার আল্লাহ নিজে খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে খুশি হয়। আপনি যদি নবীকে পাইতে চান ওলির দরবার আসতে হবে। আপনি যদি ভালো হতে চান, নিজের যদি ভালো করতে চান, তাহলে ওলির দরবার আসতে হবে। ওলির দরবার আসলে আপনি নবীকে পাবেন। নবীকে পাইলে আমার আল্লাহরে পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি ডাইরেক্ট আল্লাহকে খোঁজার জন্য যদি রাস্তা দিয়ে হাঁটতে 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 দৌড়তে দৌড়তে রাস্তা ফুরাইলেন, আল্লাহরে পাইবেন? কথা বলেন, আল্লাহরে পাইবেন? আল্লাহরে পাইবেন না। এই জন্য আল্লাহরে পাওয়ার জন্য কিছু মাধ্যম দিছে। কথা বলেন ঠিক কিনা? কি দিছে? কিছু মাধ্যম দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ওলির দরবার আসছি, ওলির দরবারে সহুবত নিব, আদব নিব। আর যে কথাটা বলতে চাইছিলাম, ওলির দরবার আমরা আসছি, আজকে আমরা ওলির দরবার থেকে পবিত্র লাইলাতুল বারাত সম্পর্কে আমরা তথ্য জানবো। এবং পবিত্র লাইলাতুল বারাত এটা হলো আরবি শব্দ। পবিত্র লাইলাতুল বারাত আপনি বেশি বেশি করে আমল করবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, বেশি বেশি করে আজকে যেহেতু ওলির দরবার আসছেন বেশি বেশি করে জিকির আজকার করবেন, বেশি বেশি করে শান গাবেন, বেশি বেশি করে মাওলার তাসবিহ পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আজকে আপনার আমলের উসিলায় আল্লাহ আপনার সমস্ত পূর্বের গুনাহগুলো মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য অলির দরবারে আসাতে আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? এই জন্য সবাই একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি ওরে যেজন হয় মুর্শিদের পাগল, যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদকে তার শোনে। যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদকে তার শোনে। আপনারা পন্থা কেন মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনারা পন্থা কেন মিশে যায় রঙ্গে রঙ্গে। বলো না, যেজন হয় মুর্শিদের পাগল, যেজন হয় মোর জুড়ে মুর্শিদকে তার শোনে। আপনারা পন্থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনারা পন্থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। ওরে পীর মুরিদির দুইটি দেহ মনে তেতে পায় না কেহ, পীর মুরিদির দুইটি দেহ মনে তেতে পায় না কেহ। মনের আয়না বানালে, মনের আয়না বানালে মিশে ছবি সঙ্গে সঙ্গে, বাসে ছবি সঙ্গে সঙ্গে। আপনারা পন্থা কেনা মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনারা পন্থা কেনা মিশে যায় রঙ্গে রঙ্গে। বলো, যেজন হয় মুর্শিদের পাগল, যেজন হয় আকাব্বর সার পাগল, আকাব্বর সাতাকে তার শোনে। আপনারা পন্থা কেনা মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনারা পন্থা কেনা মিশে যায় রঙ্গে রঙ্গে। কথা বলেন ঠিক না বেঠি? এরে নবীর উম্মতের দল, এরে আমার খান্দুরার বাবাজিরা, ওরে নবীর উম্মতের দল, ও আমার আজকের দরবারের মা বোনেরা গো, আজকে আপনারা আপন মুর্শিদের দরবার আসছেন গো মা, আজকে আপনারা আপন মুর্শিদের দরবার আসছেন গো বাবারা। আপনারা জানেননি, জানেননি আপনারা কত ভাগ্যবান, কত ভাগ্যবান। আপন মুর্শিদ যারা, আপন মুর্শিদ, আপন মুর্শিদকে যারা নিজ চোখে দেখলো গো মা, আপন মুর্শিদকে যারা নিজের চোখে দেখলো, তারার জীবনটা ধন্য হয়ে গেল, তারার জীবনটা ধন্য হয়ে গেল। আর অনেকের আপন মুর্শিদ নাই, তাদের মতো হতো বাগার কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমরা আসছি সমস্ত গুনাহ নিয়া, অপরাধ নিয়া, ওলির দরবার আসছি। কারণ ভালো হতে হলে ভালো সঙ্গী ধরতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর খারাপ হতে হলে খারাপ সঙ্গী ধরতে হয়। এই জন্য ওলিকে কেন ধরবেন? কারণ ওলিকে ধরা, ওলির মাজার জিয়ারত করা হলো সুন্নত। আর ওলিকে উসিলা নিয়া মাওলার কাছে যদি চান রে বাবা, আল্লাহর বন্ধু যে ওলি শুয়ে আছেন রে, ওই ওলির উসিলা আপনার, আপনার উসিলা আমার আল্লাহ কবুল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য খান্দুরার বাবাজিরা আমার, ওলির দরবারে কেন আসবেন রে বাবা? আমরা কেন ভালো সঙ্গ ধরি? যত বড় অপরাধ হন না কেন, আপনি ভালো একজন কামেল পীর মুর্শিদ ধরেন। কামেল পীর মুর্শিদ ধরলে আপনার কলবটা হবে জিন্দা। এই মুর্দা কলব লয়ে যদি আপনি কামেল মুর্শিদের দরবারে যদি যান,
আপনি পীরের কাছে যদি দান, আপনার এই মুর্দা কলবটারে ফিরে জিন্দা করবে। কেমনে জিন্দা করবে রে বাবা? বলতে পারেন হুজুর, হুজুর গো, আমার তো গুনার অভাব নাই, আমার তো গুনার অভাব নাই। হুজুর হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করেছি গো হুজুর। হুজুর গো, আমি এখন ভালো হতে চাই গো হুজুর, আমি কিভাবে ভালো হব গো হুজুর? আমি বলবো রে বাবা, আপনি ভালো হবেন, ভালো হওয়ার রাস্তা তো আমার আল্লাহ দেখাই দিছে, ভালো হওয়ার রাস্তা তো আমার আল্লাহ দেখাই দিছে। আপনি ভালো একজন সঙ্গ ধরেন, ভালো একজন সঙ্গ ধরেন। সঙ্গ কারা? আপনি এমন একজন সঙ্গ ধরেন, ওয়াসসালিহিন, আপনি একজন সালিহিনের অন্তর্ভুক্ত হও, একজন আউলিয়া কেরামের অন্তর্ভুক্ত হও, একজন ভালো পীরের কাছে তুমি বায়াতে রাসূল গ্রহণ করো। আপনি যত গুনাহ করেছেন না কেন, যত অপরাধ করেছেন না কেন, আপনার চরিত্র যতই খারাপ হোক না কেন গো হুজুর, আপনি ভালো একজন মুর্শিদকে ধরার কারণে আপনি 3 দিন 4 দিন 5 দিন সপ্তাহ পরে দেখবেন আপনি নিজেকে নিজে অনেক পরিবর্তন করে ফেলছেন। হাত তুলে বলেন ঠিক না বেটি? যেমন বাবার বাবা, দলিল কি? কোনো প্রমাণ আসেনি? আমি প্রমাণ দিব রে বাবা। আমরা একজন আল্লাহর ওলির নাম শুনছি, দিল্লির জমিনের মধ্যে শুয়ে আছেন রে বাবা। তিনি আল্লাহর আউলিয়া হয়েছেন। তিনি কি অপরাধ করেছেন জানেননি? একটা খুন না, 2টা খুন না, তিনি 3টা খুন করে নাই, 99টা খুন হওয়ার পর আল্লাহর ওলি হন নাই। 100টা খুন করার পর আমার আল্লাহ তারে আউলিয়া বানাইছেন। তিনি হলেন আর কেউ নয়, তিনি হলো আল্লাহর বন্ধু নিজামুদ্দিন আউলিয়া। কথা বলেন ঠিক না বেটি? নিজামুদ্দিন আউলিয়া, তিনার একটাই পরিচয় ছিল, তিনি ডাকাত ছিল। তিনি কি ছিল? ডাকাত ছিল রে বাবা। জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, ওই জঙ্গলের মধ্যে একজন ব্যক্তির দেখা সাক্ষাৎ মিলল। ওই ব্যক্তিটা কি? ওই ব্যক্তিটা হলো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই। তিনি হলো বড় মাপের একজন জোর জবরদস্ত আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেটি? রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি বলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার কাছে কি আছে? কি আছে? তুমি আমারে সব কিছু দিয়ে দাও। কারণ কেন না, আমি ডাকাত, আমি ডাকাতি করে চলি। নিজামুদ্দিন বলে, আমি ডাকাতি করে চলি। তোমার কাছে কি আছে? সব দিয়ে দাও, সব দিয়ে দাও। নিজামুদ্দিন বলে, এবার শেখ ফরিদ ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা শুনো, আমার কাছে কোনো কিছুই না ভাই, আমার কাছে টাকা পয়সা নাই, আমার কাছে কোনো কিছুই নাই, তবে আমার এই ঠিকানাটা নাও, এটা হলো আমার ঠিকানা, তবে তোমাকে আমি এখন কিছু দিতে পারবো না। নিজামুদ্দিন বলে, যদি তোমার কাছে কোনো কিছু না থাকে তাহলে তুমি মরার জন্য প্রস্তুতি নাও, আমি তোমার এই মুহূর্তে খুন করব। শেখ ফরিদ বলল, তোমার পরিচয় কি? আমার পরিচয় হলো, আমি মানুষের দেহ থেকে কল্লা আলাদা করি, কল্লা আলাদা করি। মানুষের কাছে যদি কোনো কিছুই পাই তাহলে আমাকে দিলে আমি মানুষটারে ছেড়ে দে, আর যদি কোনো কিছু না দে তাহলে উনাকে আমি সাথে সাথে খুন করে ফেলি, খুন করে ফেলি। এবার শেখ ফরিদ ডাক দিয়া কয়, রে তোমার নাম কি? কয় আমার নাম নিজাম। কয় তাহলে শুনো শুনো, আমাকে তুমি মারবা, আমাকে তুমি মারবা, আমাকে তুমি খুন করবা, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, তবে রে নিজাম আমি তোমাকে একটা অনুরোধ করব, যেহেতু আমার মারবা, যেহেতু আমার মারবা, আমাকে খুন করবা, আমার মরণের আগে আমার একটা অনুরোধ রাখবানি, মরণের আগে একটা অনুরোধ রাখবানি, যদি আমার এই অনুরোধটা রাখো আমি মরে গেলেও আমি শান্তি পাবো। নিজামুদ্দিন ডাক দিয়া কয়, ও আল্লাহ
আল্লাহর বান্দা তোমার কি অনুরোধ, তোমার কি অনুরোধ। নিজামউদ্দিন বলল, শেখ ফরিদ ডাক দিয়া বলল, ও আল্লাহর বান্দা, তুমি যে 99টা খুন করেছো, কার জন্য খুন করছো? আল্লাহু আকবার বলেন। তুমি যে এর পূর্বে 99টা খুন করছো, কার জন্য করছো, কিসের জন্য করছো? কয় আমি কোন করেছি, কোন করলে আমি টাকা পাই, হাদিয়া পাই, এগুলো দিয়ে আমার ফ্যামিলি চলে। ও আল্লাহর বান্দা, আমি কোন করেছি একমাত্র আমার ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলির শান্তির জন্য। কারণ আমি কোন কইরা কইরা সংসার চালাই, এটা হলো আমার পেশা। এটা হলো কি? আমার পেশা। শেখ ফরিদ ডাক দিয়া বলল, রে নিজাম, ও নিজাম শোনো, তুমি যে 99টা খুন করেছো, তোমার ছেলে মেয়ের জন্যই তো খুন করেছো, তোমার বিবির জন্য খুন করেছো, তোমার ছেলে মেয়ের শান্তির জন্য খুন করেছো। যার জন্য তুমি 99টা খুন করেছো, তুমি আমাকে মারবা, আমাকে মেরে ফেলবা, কোনো সমস্যা নাই রে নিজাম। তবে তোমার কাছে আমার অনুরোধ হলো, তুমি যার জন্য খুন করেছো, তুমি একবার তাদেরকে জিজ্ঞেস করাবা, তুমি একবার তাদেরকে জিজ্ঞেস করাবা। নিজাম রে, ও নিজাম রে, নিজাম শোনো শোনো শোনো, তুমি যে 99টা খুন করেছো, একদিন তো তুমি মৃত্যু হবে, একদিন তো তুমি মরতে হবে। নিজামউদ্দিন বলেন, আমি তো মরবো, আমি তো মরবো। কয় তুমি যদি একদিন মরো, তাহলে কাল হাসরের ময়দানে মাওলার সামনে গ্রেফতার হইবা। মাওলার সামনে গ্রেফতার হওয়ার পর আমার মাওলা যদি জিজ্ঞেস করে, রে নিজাম, তুই যে 99টা খুন করছস, এই 99টা খুন কার জন্য করছস? তোর ফ্যামিলির জন্য করছস, তোর ছেলে মেয়ের জন্য করছস। এখন তোর ছেলে মেয়ে, তোর বিবিরে জিজ্ঞেস কর, তোর এই 99টা খুনের অপরাধের দায় বায় তোর বিবি নিবনি, তোর 99টা খুনের গুনাহগুলো তোর ছেলে সন্তান ভাগীদার হবে নি। এখন তুই জিজ্ঞেস কর, এই কথা তো কাল হাসর ময়দানে আমার আল্লাহ তোমারে জিজ্ঞেস করাবো। এরে নিজাম রে, ও নিজাম গো, এবার তুমি যাও, বাড়িতে যাও, তোমার ছেলেকে জিজ্ঞেস করো, কাল হাসর ময়দানে যদি মাওলা যদি তোমারে জিজ্ঞেস করে, তোমার ছেলে গুনার বাকিদার হইবনি, তোমার বিবি তোমার গুনার বাকিদার হইবনি, তোমার মেয়ে তোমার গুনার বাকিদার হইবনি। যদি তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি যদি তোমার গুনার বাকিদার হয়, তাহলে তুমি আমার খুন কইরো, আমার মেরে ফেলো, কোনো সমস্যা হবে না। নিজামউদ্দিন বলেন, আচ্ছা আমি যাব আমার বাড়িতে, কিন্তু আমি যদি এই মুহূর্তে আমার বাড়িতে যাই, তাহলে তোমার কি হবে? কারণ আমি যদি বাড়িতে চলে যাই, তুমি তো পলায়ন করবা। তুমি কি করবা? পলায়ন করবা। এবার বলতেছে, কয় না রে, আমি শেখ ফরিদ পলায়ন করার মতো লোক না রে, শুনে নাই, আমি শেখ ফরিদ বাগার লোক না রে। এরে নিজাম, তোমার যদি সন্দেহ লাগে, তাহলে একটা রশি দিয়ে আমার বট গাছের সাথে বান্ধা দিয়া যাও। একটা রশি দিয়া কি বট গাছের সাথে বান্ধা দিয়া যাও। নিজামউদ্দিন বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। নিজামউদ্দিন একটা রশি নিয়া তিনি বট গাছের সাথে এবার শেখ ফরিদরে বান্ধা তৈয়ার বাবা, এমন ভাবে বান্ধা তৈয়া গেছে, শেখ ফরিদ তো আর লড়তে পারে না। শেখ ফরিদ কি আর লড়তে পারে না, এমন জোরে এমন ভাবে বান্ধা তৈয়া গেছে। বাড়ির মধ্যে গিয়ে জিজ্ঞেস করে, ও বিবি গো, ও বিবি, আমি যে 99টা খুন কইরা তোমাদেরকে খাওয়াইছি, আমি যে লালন পালন করতেছি, তোমাদের জন্য ডাকাতি করতেছি, আমি তো একদিন মরে যাব। কয় মরবাই তো? কয়েকদিন যদি মরে যায়, আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমার গুনার ভাগীদার তোমরা হইবাইনি। বিবি বলল, স্বামী গো, আপনি কোন করছেন? স্বামীর দায়িত্ব হলো বউরে লালন পালন করা, আমি বউয়ের দায়িত্ব হলো স্বামীর খেদমত করা, স্বামীর দায়িত্ব হলো বউরে লালন পালন করা। এখন আপনি ডাকাতি কইরা খাওয়ান না, রুজি কইরা খাওয়ান না, কিভাবে খাওয়াবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনার গুনার ভাগীদার আমি হইতে পারবো না। বউ বলে, আমি আপনার গুনার ভাগীদার হইতে পারবো না। নিজামউদ্দিন তো বলে,
আমি কার জন্য এতগুলা করতেছি, তুই আমার গুনার ভাগীদার হইবে না কেন? কই কেন আপনার গুনার ভাগীদার আমি কেন হইব? কারণ কাল হাসরের ময়দানে আমার নিজের গুনার হিসাব তো আমি নিজেই দিতে পারবো না, তাহলে আপনার গুনার হিসাব কেমনে আমি দিব? এবার কি করলেন, নিজামুদ্দিন ছেলের ডাক দিয়া কয়, বাবার ও বাবা গো, ওরে আমার সন্তান, তোমার জন্য যে আমি ডাকাতি করছে, তোমার জন্য যে আমি মানুষে কোন কইরা তোমার লালন পালন করতাছি, কাল হাসরের ময়দানে আমার গুনার ভাগীদার তুমি হইবানি। ছেলে একটা ডাক দিয়া কয়, গো বাবা ও বাবা, শুনো শুনো শুনো, বাবার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করা, বাবার দায়িত্ব হলো সন্তানের দেখাশোনা করা। এখন বাবা আপনি ডাকাতি কইরা আনেন না রুজি কইরা আনেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করা। আপনি যে ডাকাতি করেন, আপনারে কে বলছে ডাকাতি কইরা আমাদের লালন পালন করতেন? আল্লাহু আকবার কোন না? ছেলে বাবার পক্ষে না, স্ত্রীও স্বামীর পক্ষে না। নিজামুদ্দিন বুঝতে পারলো, নিজামুদ্দিন কয়, রে আমার স্ত্রী, ও স্ত্রী গো, তাহলে এটা যেহেতু বড় অপরাধ, এটা তো গুনার কাজ, তাহলে তুমি আমার বলো নাই কেন? তুমি আমার আগে বলো নাই কেন? স্ত্রী বলল, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমি কেন আপনারে বলি নাই জানেননি? কারণ আপনার যে রাগ, আপনি ৯৯টা খুন করেছেন, যদি আমি আপনারে ভালো আদেশ দেই, আপনি যে আমারে খুন করবেন না, এটা কি বিশ্বাস আছে? কথা বলেন ঠিক না বেটি? আপনি যে আমারে খুন করবেন না, আপনার তলোয়ার দিয়া যে আমার মাথা দেহ আলাদা করে লাইবেন, এই জন্য এই ভয়ে আমি আপনারে কই না। এবার নিজামুদ্দিন তিনি বললেন, ও আমার স্ত্রী, আমি কারে বান্দা আসছিলাম, কারে বান্দা রাখছিলাম? আরে যারে বান্দা দিয়া রাখছি, তিনি তো সাধারণ ওলি না, তিনি তো সাধারণ আল্লাহর বান্দা না। নারে না, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আবুল বাশার হক্কানি সাহেব, হযরত মাওলানা আবুল বাশার হক্কানি সাহেব, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ বাজান, আপনাদের সম্মুখে যিনি এখন আলোচনা করবেন, তিনি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ভাইরাল। তিনি সোশ্যাল মিডিয়ার মধ্যে কি অনেক ভাইরাল, তিনি অনেক ভাইরাল, অনেক সুন্দর আলোচনা করেন, উনি অনেক বড় আলেম। তো আপনাদের সম্মুখে তিনি আপনাদের সম্মুখে কোরআন হাদিস দিয়ে আলোচনা করবেন। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, যে বিষয়টা বলতে চাইছিলাম, যে নিজামুদ্দিন আউলিয়া, শেষ করে দিচ্ছি 2 মিনিটে, বক্তা বসায় রেখে আলোচনা করাটা বেয়াদবি। নিজামুদ্দিন আউলিয়া এবার বললেন যে আমি কারে বান্দা রাখছিলাম, তাড়াতাড়ি গেল হুজুরের কাছে। হুজুরের কাছে গিয়া বলছে, হুজুর আমি এতদিন পর্যন্ত ৯৯টা খুন করছি, হুজুর লাস্ট পর্যন্ত দেখলাম আপনার কথাই ঠিক, হুজুর আপনার সাথে অনেক বড় বেয়াদবি করছি, আপনি আমার মাফ করে দেন হুজুর, এবার আপনি আমার ভালো আদেশ করেন, ভালো আদেশ করেন। আমি আমার বিবিকে বলছি, যতক্ষণ পর্যন্ত আমি পূর্ণাঙ্গ হেদায়েত না হয়েছি, ততদিন পর্যন্ত আমি আমার ফ্যামিলির সাথে দেখা করব না। যেটা বলেন সুবহানাল্লাহ। তো নিজামুদ্দিন আউলিয়া তিনি একজন আল্লাহর ওলির হাত ধরে তিনি আউলিয়া হয়েছেন। এটা অনেক লম্বা ঘটনা, যে ঘটনাটা বলতে হলে আরো অনেক সময় দরকার। তো আমি আলোচনা বেশি লম্বা করছি না বাবা, ইনশাল্লাহ আবার কোনো সময় যদি আমি আলোচনা দেখা সাক্ষাৎ যদি হয়, ইনশাল্লাহ সে আলোচনাটা করার চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাকে বলার মতো, আপনাদেরকে বোঝার মতো তৌফিক দান করে, বলি আমিন। তোমরা আপনারা সবাই বলেন, তারে মাটিও খায় না, শেষ করে দিব, মাটিও খায় না, জমেও সহে না গো, নবীর প্রেমিক যে জনা, বলো মাটিও খায় না, জমেও সহে না গো, নবীর প্রেমিক যে। যাই হোক বাজান, বেশি কথা বলবো না, কারণ হুজুরকে বসায় রেখে আলোচনা করাটা ঠিক না। আপনি হুজুরকে বসায় রেখে আপনি 10 মিনিট 15 মিনিট